অগ্রণী কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। হাই বন্ধুরা, আমি অরিজিৎ। তো আজকে মক টেস্ট 30, এর আগে মোট 29টি মক টেস্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা সবাই মক টেস্টগুলো দেখে নিও। তো আজকে মোট 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি ডব্লিউপি কনস্টেবল মেন্স, কলকাতা পুলিশ এবং ডব্লিউপিএসআই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকের মক টেস্টটা দেখে নেওয়া যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটি হলো 2021-এ মোট কতজন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? তো পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে অপশন এ 7 জনা। 7 জনা পেয়েছে পদ্মবিভূষণ পুরস্কার। আর পদ্মভূষণ 10 জনা পেয়েছে পদ্মভূষণ, ওকে। আর 102 জনা পেয়েছে পদ্মশ্রী। তাহলে পদ্মবিভূষণ পেয়েছে 7 জনা, পদ্মভূষণ পেয়েছে 10 জনা, আর 102 জন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার। তো পদ্মবিভূষণ পুরস্কার সম্বন্ধে কিছু জানা যাক। পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি? ভারতরত্ন, ওকে। সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। আর তাহলে পদ্মবিভূষণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। আর পদ্মবিভূষণ প্রাপক ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। 1954 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। 1954 সাল থেকে এই পদ্মবিভূষণ পুরস্কার বা পদ্মশ্রী পুরস্কার বা পদ্মভূষণ পুরস্কার বা ভারতরত্ন পুরস্কার, এই 4টে পুরস্কার 1954 সাল থেকেই দেওয়া হয়, ওকে। পরের প্রশ্ন, G20 সামিট 16তম সংস্করণ করলো কোন দেশ? তো অপশন এ ইতালি। তো ইতালির রাজধানীর নাম কি? ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। মুদ্রা হলো কি? মুদ্রা হলো ইউরো। আর জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীক হচ্ছে শ্বেত লিলি, ওকে। তো G20টা কি তার সম্বন্ধে একটু বোঝা যাক। তো এটা গঠিত হয়েছিল 26শে সেপ্টেম্বর 1999 সাল। আর 2008 সালে কি হয়েছিল? রাষ্ট্রপ্রধান সম্মেলন হয়েছিল। এর উদ্দেশ্য কি? বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের ওপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করা এর উদ্দেশ্য ছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম রুফটপ ড্রাইভ ইন থিয়েটার কোথায় চালু হলো? রুফটপ ড্রাইভ ইন থিয়েটার কোথায় চালু হলো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশন ডি, মুম্বাই। তো মুম্বাইকে কি বলা হয়? ভারতের মূলধনের রাজধানী। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ডিরেক্টর জেনারেল হিসাবে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? তো হুয়ের ডিরেক্টর জেনারেল হিসাবে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? তো অপশন সি, টেডর আডহাম। তো হুয়ের পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু স্থাপিত হয়েছে 1948 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, ওকে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়? তো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করা হয় 5ই নভেম্বর। অপশন এ 5ই নভেম্বর। তো সুনামি হচ্ছে জাপানি ভাষায় এর আক্ষরিক অর্থ হলো পোতাশ্রয় ঢেউ বা এক প্রকার জলোচ্ছ্বাস। বস্তুত সুনামিতে পোতাশ্রয়ের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়, ওকে। ইংরেজি ভাষায় উচ্চারণ সুনামি। তো হলো সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমি ধ্বংসের কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ, ওকে। পরের প্রশ্ন, দীপাবলিকে জাতীয় ছুটির দিবস হিসাবে ঘোষণা করার জন্য বিল আনলো কোন দেশ? তো দীপাবলিকে জাতীয় ছুটির দিবস হিসাবে ঘোষণা করার জন্য বিল আনলো কোন দেশ? তো এটা অপশন এ আমেরিকা, ওকে। আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। ইনি হচ্ছে 46তম প্রেসিডেন্ট। আর এনার পার্টির নাম হচ্ছে ডেমোক্র্যাট পার্টি। তো আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর মুদ্রা হচ্ছে ডলার। পরের প্রশ্ন, মিস ইন্ডিয়া 2021 খেতাব জিতলো কে? তো মিস ইন্ডিয়া 2021 খেতাব জিতলো কে? অপশন এ পাল আগরওয়াল। পাল আগরওয়াল মিস ইন্ডিয়া 2021 খেতাব জিতল। পরের প্রশ্ন, 2022 COP27 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হোস্ট করবে কোথায়? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2022
COP27 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হোস্ট করবে কোথায়? তো এটা অপশন বি ইজিপ্ট। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমসে এবার নতুন খেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে কোন কোন খেলাটি? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমস এ এবার নতুন খেলা হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে অপশন সি মেয়েদের ক্রিকেট খেলা। ওকে, পরের প্রশ্ন, অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা পেল কোন কোম্পানি? তো অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা পেল কোন কোম্পানি? তো অপশন সি মাইক্রোসফট কোম্পানি। তো মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে বিল গেটস ও পল অ্যালেন 1975 সালে এই মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, সত্য নাদেল্লা হচ্ছে বর্তমান সিইও মাইক্রোসফট কোম্পানির। পরের প্রশ্ন, এল নিনো কি? এল নিনো কি? তো অপশন সি এল নিনো হলো একটি সামুদ্রিক ঘটনাবলী। তো বায়ুমণ্ডলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বায়ুমণ্ডলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন এল নিনো। ওকে, পরের প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো অপশন ডি জে.বি. কৃপালিনী। ওকে, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, জে.বি. কৃপালিনী। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি, আর অ্যালান অক্টেভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের সেফটি ভালভ বলা হয়। ওকে, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো কী ধরনের মৃত্তিকা? তো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো অপশন বি লবণাক্ত কাদামাটি। লবণাক্ত কাদামাটি। পরের প্রশ্ন, জলপাইগুড়ির কোন নদীর তীরে অবস্থিত? তো পশ্চিমবঙ্গের জেলা জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা অপশানে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি। পরের প্রশ্ন, তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তো এটা অপশন বি করমণ্ডল উপকূলে। তো তুতিকোরিন হচ্ছে তামিলনাড়ুর একটা বন্দর, ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি সমুদ্র বন্দর। এটি মান্নান উপসাগরের তীরে অবস্থিত। বন্দরটি ভারতের প্রথম সারির কন্টেইনার বন্দর। এটি ভারতের চতুর্থ বৃহত্তম কন্টেইনার বন্দর এবং তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর। এই বন্দর দ্বারা শ্রীলঙ্কার সঙ্গে প্রধানত ব্যবসা বাণিজ্য চলে, তবে বন্দরটি থেকে জাহাজ ইউরোপ ও আমেরিকা ও আফ্রিকা দেশগুলিতে পণ্য পরিবহন করে। ওকে, পরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন দিন? তো ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন দিন? তো এটা অপশন সি 25শে জানুয়ারি। তো নির্বাচন কমিশন সম্বন্ধে 15 নম্বর পার্টে আছে আমাদের সংবিধানের 324 থেকে 329 নম্বর ধারা নির্বাচন কমিশনের সম্বন্ধে বোঝানো হয়েছে। তো একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে ও দুজন নির্বাচন কমিশনার থাকে। ওকে, তো এই দুজনের হচ্ছে 5 বছর এনাদের মেয়াদ, আর মুখ্য নির্বাচন কমিশনারের 6 বছর কার্যকালের মেয়াদ। ওকে, রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হয়। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? তো অপশানে 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। তো 1959 সালে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় রাজস্থানে। ওকে, তো 243 নম্বর ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা
বর্ণনা করা হয়েছে। তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ওকে, পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? তো দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের যে নীতিটা ছিল সেই নীতিটা কি? সেটা অপশন বি, ধর্ম বিজয় নীতি উনি অ্যাপ্লাই করেছিল দক্ষিণ ভারতে। ওকে, পরের প্রশ্ন, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো এটা অপশন বি, গামা রশ্মি সবচেয়ে বিপজ্জনক। পরের প্রশ্ন, নিচের কোনটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় দিয়ে থাকে। তো এটা অপশানে আকাশ হলো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। তো এটা ভূমি থেকে বায়ুতে আঘাত হানে, এর রেঞ্জ হচ্ছে 30 কিমি। ওকে, পরের প্রশ্ন, বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম কয়টি কৃত্রিম উপগ্রহ প্রয়োজন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম কয়টি কৃত্রিম উপগ্রহের প্রয়োজন? অপশন সি, তিনটি কৃত্রিম উপগ্রহের প্রয়োজন। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট, বরহমির? ঠিক আছে, তো আর্যভট্ট ছিল গণিতবিদ আর বরহমির ছিল বিজ্ঞানী। তো এরা দুজনে ছিল অপশন সি, গুপ্ত যুগের লোক। পরের প্রশ্ন, আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত সালে? তো আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল অপশন বি, 1875 খ্রিস্টাব্দে। ওকে, পরের প্রশ্ন, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসে জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? তো এর কারণ অপশন ডি, কৌশিক ক্রিয়া। ওকে, পরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? তো অপশন বি, লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশনে লালা লাজপত রায়। ওকে, পরের প্রশ্ন, যশপাল কমিটির রিপোর্টের বিষয় হলো কি? তো যশপাল কমিটির রিপোর্টের বিষয় হলো অপশন বি, উচ্চশিক্ষা। ওকে, পরের প্রশ্ন, বাঁকুড়ার মৃত্তিকা হলো কী ধরনের মৃত্তিকা? বাঁকুড়ার মৃত্তিকা হলো কী ধরনের মৃত্তিকা? অপশন সি, ল্যাটেরাইট মৃত্তিকা। ওকে, পরের প্রশ্ন, বন সংরক্ষণ কমিটির সদস্য হলো কারা? বন সংরক্ষণ কমিটির সদস্য হলো কারা? অপশন সি, বনের গ্রাম, বন দপ্তর ও পঞ্চায়েত সদস্যরা বন সংরক্ষণ কমিটির সদস্য। ওকে, পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে অপশন ডি, ডেভিড হিয়ার। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হলো যে স্কুল বুক সোসাইটি কত সালে স্থাপিত হয়েছিল। ওকে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ জিকের মক টেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সঙ্গে থাকো আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি এখানে শেষ হলো। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।